হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ভিডিওর শুরুতেই সকলকে জানাই শুভ সকাল। আরও একটি সুন্দর সকালের শুভেচ্ছা দিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। তো সকাল এখন ঘড়ি কাটায় 6:30 মতো বাজছে। এদিকে আমি ঘুম থেকে উঠেছি, চোখ চুল করছি, কারণ এখনও অর্ধেক ঘুম ভাঙেনি। তো অর্ধেক ঘুম না ভাঙলেই উঠে পড়েছি, কারণ সকাল সকাল উঠে প্রচুর কাজ রয়েছে। আর এমনিতে রাত্রে তো ঘুম আসতে চায় না, আর সকালবেলায় ঘুম ভাঙতে চায় না, এটাই হচ্ছে প্রবলেম। আর ঘুম থেকে উঠেই যেটা আমি করে থাকি, এই বাইরেটা দেখতে বেশ ভালো লাগে। দরজাটা খুলে কিছুক্ষণ মনে হয় বাইরে দাঁড়িয়ে থাকি, আর বাইরের পরিবেশটাও খুব ভালো লাগে। আসলে সকালবেলা বাইরেটা একটু শান্ত শান্ত পরিবেশ থাকে, তো আমার মনে হয় ভোরবেলায় যদি আরেকটু ওঠা যায় তাহলে বাইরেটা আরও দেখতে বেশ ভালো লাগে। কিন্তু ভোরবেলায় সবসময় ওঠাটা তো সম্ভব হয় না, হয়তো যেদিন কোথাও যাওয়ার থাকে সেদিন ভোরবেলাটা উঠেই আগে আমি দরজাটা খুলে বাইরের পরিবেশটা অনুভব করি। তো সকালে উঠেই যেটি কাজ সেটি হচ্ছে ভাত বসানো। তো ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে বরমশাই অনেক সবজি নিয়ে এসেছে বাজার থেকে। ওনার যেটা কাজ, উনি তো সবজি লাভার, তার জন্য অনেক সবজি নিয়ে চলে এসেছে। কিন্তু আজকে আমার ফেভারিট জিনিসটি নিয়ে এসেছে, এই যে কেঁদুরি ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে। আমি তো কেঁদুরিটা আনতে বলেছিলাম। এদিকে আগেকারও সবজি অনেক থেকে গেছে, তো কিছুটা ফ্রেশ হয়ে নিয়েছি আগেই। তো তারপর ইষ্টবিতিটাও তুলে নিয়েছিলাম, তো তারপরেই আর কি রান্নাবান্নাতে এসেছি। এদিকে আজকে ভাবছি করলা ভাজা করব, ভাত, তার সাথে করলা ভাজা, ডাল, তরকারি, এগুলো তো থাকবেই। আর আমি যেহেতু আগের দিন রাত্রে তো সবজি কেটে রাখি না, আমি সকালেই সমস্ত সবজি কাটি। এদিকে ঈশান বাবুর ম্যাগি করছি টিফিনের জন্য। ওর স্কুলের টিফিনে আজকে বলল মা ম্যাগি নিয়ে যাব, তাই জন্য ম্যাগি করছি। তো ছেলের নাম করতে এই যে ছেলে এখন দাঁড়িয়ে। আজকে যেহেতু বুধবার, তো তাই জন্য আজকে ওদের স্কুলে পিটি রয়েছে, তো ওর জন্য পিটি ড্রেস পরে এখন গাড়ির জন্য অপেক্ষা করছে। আর মোটা একটা ব্যাগ আমি একটুখানি এগিয়ে দিই, বলে না সেই ছেলের থেকে ব্যাগ ভারী, সেরকম একটা আর কি অবস্থা হয়েছে। তো এখন ভেন্ডিটা ভাজছি, ভেন্ডিটা ভাজা আর কি বাকি ছিল, কারণ ঈশান বাবু তো আর এইসব সবজি খায় না। ও তো ডাল ভাত, আলু সেদ্ধ আর একটু ডিমের অমলেট এরমটাই খেতে ভালোবাসে। খাই তো প্রচণ্ড অল্প, ওই 2 গাছ মতো হয়তো ভাত জোর করে খাওয়াই। তো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে এখন বরমশা অফিসের দিকে রওনা দিল। ছাতাটা ব্যাগের মধ্যে ভরা আছে। আমি বললাম এত রোদ, ছাতাটা একটু নাও, কিন্তু বলল সামনেই যেহেতু অটো স্ট্যান্ড, তাই জন্য ছাতার প্রয়োজন নেই। তো এখন সন্ধ্যা প্রায় 7টা মতো বাজছে, আর সন্ধ্যার বেলায় এখন টিফিন হচ্ছে গরম গরম চপ, তার সাথে মুড়ি মাখা। কারণ চপ দিয়ে মুড়ি মাখা আমাদের খুব ভালো লাগে, সবারই ভালো লাগে। এখানে 3খানা চপ আনা হয়েছে 3 জনের জন্য। তো এখন জমিয়ে এখন মুড়ি মাখা চপ দিয়ে খাবো আমরা। তো তারপরেই এখন রান্নাবান্নায় চলে এসেছি, রাত্রের খাবার আর কি। তো রুটিটা আগেই হয়ে গেছে, তার সাথে পেঁপে ঘন্ট করব, আর তার সাথে করব সুজি। তো এটি অবশ্য বরমশাইয়ের নিরামিষ রান্না হচ্ছে, রুটি, পেঁপে ঘন্ট আর সুজি। আর আমাদের জন্য আনা হয়েছে চিকেন, মানে গরম গরম চিকেনের ঝোল আর ভাত খাবো আমি আর আমার ছেলে মিলে। তো চিকেনটা মনে হচ্ছে আজকে বেশ ভালো এনেছে, কারণ চিকেনের পিসগুলো না, মানে আগের দিন যেমন সলিড পিস ছিল, তো সলিড পিস তো আমরা ভালোবাসি না, তো আজকে পিসটা বেশ ভালো এসছে। যেহেতু সকালে ঈশানের স্কুলটাও থাকে, ওই জন্য সকালবেলা চিকেন বা মাছ বা ডিমের ঝোল, এরকম ঝোল জাতীয় জিনিস আমি করি না খুব, কারণ সকালে অতটা টাইম থাকে না। তো যেহেতু নিরামিষ রান্নার ব্যাপার থাকে, ওই জন্য নিরামিষ আমিষ একটা ঠেকে যাওয়ারও ব্যাপার আছে, ওই জন্য অত চাপ নেই বাবা, দরকার নেই। চিকেন বা মাছ যেটাই হোক না কেন সেটা আমি রাত্রে করে থাকি। আর ও এমনিতে ধীরে সুস্থে খেতে একটু ভালোবাসে ঈশান। তো যাই হোক, আমার চিকেনের ঝোলটা দেখুন কমপ্লিট হয়ে গেছে, তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। এখন খেতে বসবো মা ছেলে মিলে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আমায় অনেকখানি ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন।